বাংলাদেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি নিয়ে শেখ হাসিনার সরকার যা করেছে সেটা ধর্ম যারা পালন করে, ইসলাম ধর্মের পথে যারা থাকে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে শায়েস্তা করা, তাদের নামে মিথ্যা অপবাদ দেয়া, সেই কারণে জঙ্গি নাটক সাজাতো, এরকম বক্তব্য প্রফেসর ইউনূসের আমলে আমরা বারবার দিতে শুনেছি। প্রফেসর ইউনূস এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সেই কারণে শীর্ষ সব জঙ্গিদের জেলখানা থেকে তিনি ছেড়ে দিয়েছিলেন। শীর্ষ জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা দাঁড়িয়েছে তার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে একটা পুলিশের গোপন নথিতে, এবং ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেই ভয়ঙ্কর তথ্যটা সামনে এনেছে। আমরা জানি না যে তাদের হাতে যাওয়া পুলিশের এই গোপন নথি কতটা সত্য, তাদের এই বক্তব্য কতটা সত্য। তাদের এই বক্তব্য যদি সত্য হয় তাহলে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম, আন্তর্জাতিক জঙ্গি সংস্থার সঙ্গে বাংলাদেশের মানে অবসরপ্রাপ্ত সামরিক কিছু অফিসারের যোগাযোগ, সংযোগ, সম্পর্ক, এই ভয়াবহ বার্তা দিচ্ছে এই গণমাধ্যমটি। তার মানে আমাদের গর্বের যে সেনাবাহিনী কিংবা বিভিন্ন বাহিনী, সেই গর্বের বাহিনীকে বিতর্কিত করার জন্য সেই বাহিনীর মধ্যেই একসময় লুকিয়েছিল এই আদর্শের ২-৪ জন মানুষ, যারা বাহিনী থেকে অবসর নেওয়ার পরে কিংবা চাকরি হারানোর পরে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে বিভিন্ন মানে জায়গায়, স্থাপনায় হামলার পরিকল্পনা করছে, এরকম ভয়াবহ তথ্য উঠে আসছে। তাহলে কি মানে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সরকারকে বিপদে ফেলার নতুন কোনো ছক আঁটা হচ্ছে? মানে এর আগে নর্থ ইস্ট নিউজ যেটা বলতে চেয়েছিল যে -2 ফর্মুলা আদতে বাস্তবায়ন করার চেষ্টা, যেটা মানে 2007 থেকে 111-এর সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল, সেই চেষ্টা 24-এ বাস্তবায়ন করার চেষ্টা আবারও শুরু হয়েছে। সেখানে -1 কমপ্লিট হয়েছে, এবার -2-র মিশনে রয়েছে সেই একই গোষ্ঠী। কি ভয়ঙ্কর সব তথ্য আসছে, চলুন একটু জেনে দেখি নর্থ ইস্ট নিউজ কি বলছে। পুলিশের গোপন যে নথির কথা বলছে সেখানেই বা কি লেখা আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম নর্থ ইস্ট নিউজের দাবি, ভারতীয় এই গণমাধ্যম সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে তারা 8 পর্বের দীর্ঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের লেখা এই প্রতিবেদনে ভয়ঙ্কর সব তথ্য এসেছে, এবং সেখানে আমেরিকার পাশাপাশি ভারতেরও অংশগ্রহণ ছিল এই বক্তব্য তারা দিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বাহিনী তাদেরকেও কাজে লাগিয়েছিল, এরকম ভয়ঙ্কর তথ্য তাদের রিপোর্টে আমরা পড়েছিলাম। এবার যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পুলিশ প্রোবস ব্যান্ড এক্সট্রিমিস্ট গ্রুপস লিঙ্ক উইথ 2 আর্মি পার্সোনালস। তার মানে 2 সাবেক সেনা সদস্যের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী গোষ্ঠীর সংযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ পুলিশ, এই দাবি করছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে যে এর আগে একটি বাহিনীর সদস্যদের সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের যোগাযোগের বিষয়টি সামনে আসার পরে বাংলাদেশ পুলিশের সতর্কবার্তায় সন্দেহভাজন এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এবার সব থেকে গর্বের যে বাহিনী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত 2 জন অফিসার এই কাজটা করছে, এটা তারা বলছে। এই ব্যাপারে অবশ্যই সেনাবাহিনীরও উচিত হবে যে তাদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা যদি কোনো সদস্য কিংবা অফিসারও করে থাকে, সেই ব্যাপারে এই আমাদের সব থেকে গর্বের এই বাহিনীর করণীয় কী হবে সেটাও নিশ্চয় তারা ভেবে দেখবে, যদি এই খবরটা সত্য হয়। এই খবরটা নিশ্চিত করেই তাদের দৃষ্টিগোচরও হয়েছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ মানে আরেকটা বাহিনীর, বিমান বাহিনীর কথা বলছে, গোয়েন্দা শাখা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর তেহরিকি তালিবান পাকিস্তানের টিপি সঙ্গে কর্মকর্তা ও বিমান সেনাদের ব্যাপক যোগসূত্র খুঁজে পাওয়ার কয়েকদিন পরে একটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে পুলিশ তদন্ত করছে বলে নর্থ ইস্ট নিউজ জানতে পেরেছে। এই যে বিমান বাহিনীর মানে সাবেক সদস্যদের কথা
কথা যেটা বলছে, এটাও নর্থ ইস্ট নিউজ এর আগে একটা রিপোর্টে দাবি করেছিল। এই দাবির সঙ্গে মানে আমাদের মতামত আমরা জুড়ে দিতে চাই না, এই দাবিটা সত্য কি মিথ্যা সেটা সময়ই বলে দেবে। কিন্তু এখন যেটা বলছে, পুলিশের একটা মানে নথির কথা বলছে, যে নথিটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ পুলিশের গোপনীয় নথি থেকে জানা যায়, ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বকর ওরফে আবুল মোহাম্মদ নামে এক ব্যক্তি সশস্ত্র বাহিনীর বরখাস্ত হওয়া 2 সদস্যর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখত, যা সন্ত্রাসী সংগঠন এবং প্রতিরক্ষা বাহিনীর স্বতন্ত্র সদস্যদের মধ্যে যোগসূত্রের ইঙ্গিত দেয়। নর্থ ইস্ট নিউজের হাতে আসা 23 এপ্রিলের একটি গোপনীয় বিজ্ঞপ্তিতে দেখা যায় যে বিশেষ শাখা সম্প্রতি জানতে পেরেছে যে বাংলাদেশে সক্রিয় নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে, যেমন জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ এলাকায় ইত্যাদি স্থানীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বোমা বিস্ফোরণ এবং হামলা চালাতে পারে। এই লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো, যেগুলোর নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানে সেখানে বলা হয়েছে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা চালানোর পরিকল্পনাও তারা করতে পারে। গত 8 থেকে 9 দিনে বিএএফ এবং অন্যান্য গোয়েন্দা ইউনিটগুলো অন্তত 3টি বিমান ঘাঁটি এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা অবকাঠামোতে অভিযান চালিয়েছে। এ সময় মানে বিভিন্ন কিছু পাওয়া গেছে, এটা তারা দাবি করছে। যে নথির কথা তারা বলছে, সেই নথি মানে একটা কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা নিশ্চিত নই, নিশ্চয়ই পুলিশের তরফ থেকে এই ব্যাপারে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হবে যে এটা পুলিশের নথি কিনা। সেই ছড়িয়ে পড়া কাগজটা দেখে নিন, যেটার বরাত দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। সেই কাগজে যেটা লেখা আছে সেটা হচ্ছে, বিষয় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ইসলামী উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি, আবু বকর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের কপি সংযুক্ত, মানে তাদের ডিটেলও সংযুক্ত করেছিল তারা। এই কপির সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাসমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালাতে পারে মর্মেও জানা গেছে। এই লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় বর্ণিত ঝুঁকিপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা জোরদারকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও নজরদারি বৃদ্ধিসহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই তথ্যের বরাত দিয়ে, গোপনীয় তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ পুলিশ সম্প্রতি জানতে পেরেছে রাকিব হাসান সাভার ক্যান্টনমেন্টের বসুন্ধরা টেক এলাকায় বসবাস করেন এবং একটি স্থানীয় কোম্পানিতে কর্মরত। তিনি বেশ কয়েক বছর ধরে নিজ গ্রামে যাননি। এই রাকিব হাসান হচ্ছে দ্বিতীয় সন্দেহভাজন। রাকিব হাসান ওরফে উবাইদা আল উসামা ঢাকা জেলার ধামরাই থানার শিয়ালকুল চর দেলধা গ্রামের বাসিন্দা। ইশতিয়াক আহমেদকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশ পুলিশ সুনির্দিষ্ট তথ্য আদায় করতে সক্ষম হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি সিলেটের মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। মাহেদ 10 ঘর NU উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ব্যবসায় নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ সকল থানা এবং গোয়েন্দা সংস্থাকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নজরদারি ব্যবস্থা বিস্তৃত এবং গভীর করার এবং শনাক্তকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নজরদারি ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আদেশ জারি করেছে। এখন ব্যাপার হচ্ছে যে নর্থ ইস্ট নিউজ যে দাবি করছে এবং যে নথির উদ্ধৃতি তারা দিচ্ছে, সেই নথিতে কি লেখা আছে সেটাও আপনাদেরকে বললাম। এখন মানে পুলিশের কর্তব্য কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য হবে এই যে খবর তারা দিচ্ছে, এই খবরটা কতটা সত্য সেটা নিরূপণ করা। যদি সত্য হয় তাহলে মানে সেই ব্যাপারে পুলিশ অবশ্যই অলরেডি সতর্ক হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা সরকারের পতনের পরে মাঝখানে প্রফেসর ইউনূস সরকার ১.৫ বছর থাকলো এবং তাদের পরিকল্পনা ছিল ৫, ৭, ১০ বছর ক্ষমতায় থাকা। তাদের পরিকল্পনা যখন সফল হলো না, তারা যখন ১০ বছর ক্ষমতা দীর্ঘায়িত করতে পারলো না, নির্বাচন দিয়ে তারা যখন চলে যেতে বাধ্য হলো, ঠিক তখন প্রশ্ন আসে যে নর্থ ইস্ট নিউজ যে দাবি এর আগে করেছিল যে -2 ফর্মুলা আবার বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, যেখানে -1 হয়েছে, আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এবার বিএনপিকে সরিয়ে দিতে পারলে এই জঙ্গি গোষ্ঠী কিংবা এদের যারা সমর্থক গোষ্ঠী, যারা রাষ্ট্র ক্ষমতা মানে পেতে চায়, মানে প্রফেসর ইউনূসের মতো করে রাষ্ট্র ক্ষমতা যারা দখল করতে চায় এবং এই দেশকে সন্ত্রাসীর দেশ, মবের দেশ, যা ইচ্ছা তাই করা যায় সেরকম দেশ হিসেবে প্রতিষ্ঠিত যারা করতে চাই, তারা ক্ষমতা দখল করতে চায় কি না, তারেক রহমানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ২ মাসের মধ্যেই শুরু করেছে কিনা তারা, নিশ্চয় সেই ব্যাপারে সরকার সতর্ক হবে। এই খবর যদি মিথ্যাও হয়, তবুও অন্তত এটা বলা যায় যে তারেক রহমানের সরকার ২ মাস অতিক্রান্ত হওয়ার এরকম অল্প সময়ের মধ্যে তার সরকারের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সরকার ফেলে দেওয়ার কথা প্রকাশ্যেই বলা হচ্ছে। প্রকাশ্যে যারা বলছে তাদের সঙ্গে গোপন কোনো গোষ্ঠীর সম্পর্ক আছে কি না সেটা খুঁজে বের করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা কোনোভাবেই চাই না যে গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে কেউ ফেলে দিয়ে প্রফেসর ইউনূসের মতো জঙ্গিবাদী কোনো মানে সুশীল গোষ্ঠী কিংবা জঙ্গিবাদী সম্প্রদায়ের কেউ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে পাকিস্তান, তালেবান তাদের মতো করে তৈরি করুক এবং বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পশ্চিমা যে আয়োজন, সেই আয়োজন তারা সম্পন্ন করতে পারুক। দর্শক, আপনার কাছে এটা নিয়ে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের